নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি খুবই জনপ্রিয় আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে, পনির মালাই কোফতা। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবার। তাহলে চলুন আমার রান্নাঘরে গিয়ে দেখে নিই কীভাবে বানাবো পনির মালাই কোফতা। মালাই কোফতা কারি বানানোর জন্য 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখন এটাকে হাতে করে ছোট ছোট টুকরে ভেঙে নেব। পুরো পনিরটা এরকম টুকরো হয়ে গেলে যেমন আটা মাখি সেরকমভাবে মেখে নেব। এখন এতে সামান্য একটু ময়দা মিশিয়ে নেব। ময়দা মেশালে পনিরটা ঝুড়ো হয়ে পড়ে যাবে না। আর মিশিয়ে নেব 1 চুটকি বেকিং পাউডার। পুরো মিশ্রণটা ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেব। পনিরের ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 50 গ্রাম খোয়া আমি বাজার থেকে কিনে নিয়েছি। এখন এর খানিকটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই গ্রেটারে সমস্ত ছিদ্রগুলোই ছোট। যদি গ্রেটার অন্য রকম হয় তাহলে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করতে হবে। কাজুগুলোকে এরকম স্লাইস করে কেটে নেব। পনির কোফতার ভিতরে পুর হিসেবে ব্যবহার করবার জন্য খোয়া আর কাজু একসাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিছু কিশমিশও দিয়ে দেবো। 15 মিনিট পর মেখে রাখা পনিরের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো মরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলা। মশলাগুলি ভালো করে মিশিয়ে নেবার পর এটা একটা লম্বা শেপের ডো তৈরি করে নেব। আর ছোট ছোট লুচি লেচির মতো কেটে নেব। পনির থেকে লেচি কাটা হয়ে গেছে। 200 গ্রাম পনির থেকে 8টা লেচি বার করা গেছে। এখন লেচির মধ্যে আঙুলের সাহায্যে সামান্য একটু গর্ত করে কাজু আর খোয়ার পুরটা ভরে দেব। প্রত্যেকটি লেচিতে পুর দেবার সাথে সাথে 1-2টি করে কিশমিশ দিয়ে দেবো। আর 2টি হাতের সাহায্যে গোল লাড্ডুর মতো করে নেব। কোফতার জন্য পনির বলগুলিকে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ে একটু তেল দেবো। আর গরম হয়ে গেলে সবার প্রথমে পনির বলগুলোকে ফ্রাই করে নেব। কোফতাগুলি এখন ভাজা হয়ে গেছে। প্রত্যেকটি কোফতাকে একটু ব্রাউন করে ভেজে আমি আলাদা জায়গায় রেখে দেব। এবার কড়াইতে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, চারমগজ, কাজু দিয়ে দেব। আর জল ঢেলে একটু স্টিম করে নেব। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এতে 1 চামচ লবণ অ্যাড করে দেবো। আর 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 15 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকা খুলে নিয়েছি। দেখুন এটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। প্রথমে টমেটো পেঁয়াজের জলটি ঝরিয়ে নেব। কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে ঢেলে পেস্ট বানিয়ে রেখে দেব। এখন কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ বাটার আর 1 চামচ আদা রসুন পেস্ট কড়াইতে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। কড়াই গরম হয়ে গেলে অবশ্যই ফ্লেমটিকে লো করে নিতে হবে। তারপর আদা রসুনটি ফ্রাই করে নিতে হবে। আদা রসুন ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি দই, যেটা আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এখন ফ্লেমটা মিডিয়াম করে আদা রসুন পেস্টের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দইয়ের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দইয়ের কাঁচা গন্ধটি চলে গেছে আর কালারটিও অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন এর মধ্যে টমেটো পেঁয়াজ দিয়ে বানানো পেস্টটা দিয়ে দেবো।
পেস্টটি ভালোভাবে মিশিয়ে নেব। আর বাটিতে লেগে থাকা অবশিষ্ট পেস্টটি ভালোভাবে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। পুরো মিশ্রণটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজ টমেটো পেস্টের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। গন্ধ চলে গেলে মিশ্রণটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে শুধু মিহি অংশটা বার করে নেব। মিহি অংশটা পুরোপুরি বেরিয়ে গেছে। এখন দেখুন এর মধ্যে কোনো দানা ভাব নেই। এখন কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। আর মিশ্রণের মিহি করা অংশটা পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খানিকক্ষণ নেড়ে নিয়ে এলাচ থেকে বার করা কয়েকটি দানা এর মধ্যে দিয়ে দেব। এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর 8 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলি 2 মিনিট নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটি ছোট বোলের অর্ধেক জল এতে দিয়ে দেব। এখন এতে দিয়ে দেব স্বাদ অনুসারে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। আর সঙ্গে দিয়ে দেবো বলের আকারে ভেজে রাখা পনিরের কোপ্তাগুলো। গ্রেভির মধ্যে কোপ্তাগুলি খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য কভার করে রেখে দেবো। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিয়েছি। এখন পনির কোপ্তা রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। পনির মালাই কোপ্তা আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, আপনারাও অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এখন এতে একটু মালাই দিয়ে দেবো, যেটা আমি আগে থাকতে দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম। গরম গরম রুটি, লুচি বা পরোটার সাথে সার্ভ করবার জন্য পনির মালাই কোফতা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। ভিডিওটি ধৈর্য ধরে দেখে আমাকে এত উৎসাহ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।